ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমিও অনেক ভালো আছি। বিডি রিসেন্ট 247 চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কেন চাকরি আপনাকে খুঁজছেন পর্ব 3-এ আপনাকে স্বাগতম। এই পর্বে আমি দেখাবো ব্যাক টু ব্যাক স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়। কারণ আমি কথা বেশি বলবো না, আমি কাজে চলে যাব। তো প্রথমে ব্যাক টু ব্যাক স্টেটমেন্ট একটু দেখাবো, দেন এলসি কপিগুলো আমি আগে নিয়ে রেখেছি সেগুলো একটু দেখাবো, দেখি তারপর আমি ব্যাক টু ব্যাক স্টেটমেন্টে কাজ শুরু করে দিব। যাই হোক বন্ধুরা, একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা চেপে রাখুন, যাতে করে পরবর্তী পর্বের নোটিফিকেশনটা আপনার ঘরে দুয়ারে পৌঁছে যায়। ওকে, এখন আমার কাজে চলে যায়। ধন্যবাদ। প্রথমে ব্যাক টু ব্যাক স্টেটমেন্টে দেখাবো। আমার ওপেন করা আছে, তো এটা ইন্ডিয়ান ব্যাংকের যে কোডে থাকবে ফরম্যাটটা উপরেই থাকবে। ডেটটাও দিতে পারেন, নাম দিতে পারেন, এই লেখাটা এরকমই থাকবে। দেন এই ফরম্যাটটা এরকমই থাকবে, এখানে তেমন চেঞ্জ নেই, শুধু এলসি কন্ট্যাক্টটা, ডেটটা এবং ভ্যালুটা এখানে লিখতে হবে। তো এরপরে আছে যেটা কন্ট্যাক্ট, ভ্যালু, ডেট, আর যে কোম্পানির নাম বা ফ্যাক্টরির নাম এবং অ্যাড্রেস। তো মোটামুটি ফরম্যাটটা এরকম আপনাদের অফিসে যেটা কাজ করতে থাকবে। এটা ব্যাক টু ব্যাক ফরম্যাট বা ব্যাক টু ব্যাক স্টেটমেন্ট। তো এখানে সিরিয়াল নাম্বার, পরে এলসি নাম্বার, ডেট এবং ভ্যালু, সাপ্লায়ারের নাম, সাপ্লায়ার নামের পরে ফেব্রিক বা অ্যাক্সেসরিজ, কমোডিটি। মোটামুটি এটা হচ্ছে একটা ফরম্যাট। এরপর জাস্ট এলসিগুলো আমি দেখে দেখে টাইপ করব। এলসি যেগুলো ব্যাক টু ব্যাক হয়েছে আমাদের ফাইলে সেগুলো টাইপ করব। আমি এবার আপনাদের এলসিগুলো দেখাচ্ছি যে এলসিগুলো কেমন হবে। এই যে আমার কম্পিউটার স্ক্রিন, এই যে আমার টেবিলের সামনে আমি ব্যাক টু ব্যাকগুলো আগে বের করে রেখেছি, ব্যাক টু ব্যাক এলসিগুলো ব্যাক টু ব্যাক ফাইল থেকে। তো 11টা এলসি আছে আমার, 11টা এলসি প্লাস পিআইগুলো আমি একসঙ্গে ক্লিক করে প্রতিটা এলসি আলাদা আলাদা করে রেখেছি। এই যে আলাদা আলাদা একটা ফাইলের একটা এলসি অ্যামেন্ডমেন্ট থাকলেও সঙ্গে ক্লিক করা আছে। এবং পিআই মানে প্রোফর্মা ইনভয়েসটাও এলসির সঙ্গে ফিল করা আছে। এলসি 3-4 পেজ হয়, 2 পেজ হয়, অ্যামেন্ডমেন্ট 1 পেজ হয়, 2 পেজ হয়, এলসি অনেক সময় 3-4 পেজও হয়। দেখুন পিআইটার নিচে ক্লিক করা আছে। যাই হোক, এটা দেখে আমরা ব্যাক টু ব্যাকগুলো তৈরি করব। আস্তে আস্তে আমি টাইপ করে দেখাবো কীভাবে ব্যাক টু ব্যাকগুলো টাইপ করতে হয়, কোথায় কী লিখতে হয়। অ্যামেন্ডমেন্টগুলো দেখে যোগ বিয়োগ করে আমি ভ্যালুগুলো বসাবো। তো এভাবে আমি ব্যাক টু ব্যাকের কাজটা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা একটা ধৈর্য ধরে দেখুন, তো কাজটা আশা করি অনেকটা শিখে যাবেন। এবার আমরা ব্যাক টু ব্যাক কীভাবে কাজ করতে হয় ব্যাক টু ব্যাক ফরম্যাটে সেটা দেখাবো। আমার আগে দুটা ওপেন করা আছে, মানে আমার মূল ফরম্যাটটা প্লাস আগে একটা কাজ করা ছিল সেটা ওপেন করা আছে। এটাও টাইপ করা ছিল, মানে কালার করে রেখেছি, আর রেকর্ড হয়নি, আগে 4টা অলরেডি টাইপ করা হয়ে গেছে, হঠাৎ করে দেখে রেকর্ড হচ্ছিল না। যাই হোক, এখন আমি দেখাবো যে ব্যাক টু ব্যাকে কীভাবে কী তথ্যগুলো ইনফরমেশন দিতে হয়। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে ব্যাক টু ব্যাক এলসি নাম্বার, দেন ভ্যালু ইউএসডি, তারপরে সাপ্লায়ারের নেম বা কান্ট্রি, দেন অ্যাক্সেসরিজ অথবা ফেব্রিক যেটাই হয় না কেন, কমোডিটি। যাই হোক, এবার দেখাচ্ছি আমি আপনাদের কীভাবে এ কোথায় এলসি কপিগুলো আমার সামনে আছে। যে কটা এলসি আছে এই ক্যাশ ইনসেন্সিটিভ ফাইলে, সে কটা এলসি আমি সামনে নিয়ে নিচ্ছি অলরেডি। আমি আগে দেখেছি যে কী কী ফাইল রেডি রাখতে হবে। আমি ডলার টাইপ করলাম, কত ডলার, 5,015 দিন। তারপর যেহেতু দেখলাম সাপ্লায়ার নাম আগে আছে, আমার আগে টাইপ করা আছে, দেন আমি টাইপ না করে ওখান থেকে কপি করে দেন এখানে আমি বসিয়ে দিব। একটু স্লো হচ্ছে, কপি করলাম, করে দেন এখানে বসিয়ে দিব, কারণ এই এলসি নাম্বারটা এই সাপ্লায়ারের বসিয়ে দিলাম। যেহেতু সম্পূর্ণটা হয়ে গেছে, এবার আমি সম্পূর্ণটা কালো করে দিব। দেন আবার পরবর্তী এলসিটা যেটা আছে সেটা আমার হাতে আছে, যেটা এটা আবার টাইপ করব।
একটু ডিলে হচ্ছে, কারণ আমি এলসিগুলো দেখে নিচ্ছি ভালোভাবে যাতে ভুল না হয়। সঠিকভাবে টাইপ করতে হবে, কারণ ভুল হলে এগুলো আবার অডিট থেকে বাদ পড়বে, আবার কারেকশন করতে হবে। আবার অনেক ক্ষেত্রে অডিটটা বাদ দিয়ে দিতে পারে, যেটা মানে আপনি রং কোনো এলসি একটা ভুয়া ফরম্যাট তৈরি করে নিয়ে আসছেন। যাই হোক, এলসি আমি টাইপ করতেছি, একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ একটু ভালোভাবে দেখলে তো পরবর্তী কাজগুলো আপনি আপনার অফিসে ইজিলি করতে পারবেন। এই ব্যাক টু ব্যাক প্রথম তৈরি করতে হবে, কারণ এই ব্যাক টু ব্যাকটা পরে বিজিএম ফর্মে, বাজার ফর্মে কপি পেস্ট করব। আর এখানে প্রতিটা এলসি বিবরণ সঠিকভাবে থাকবে, সাপ্লায়ারের নাম, ডলার, ভ্যালু কত, সব এলসি বাই এলসি থাকবে। আর এখানে যে ভ্যালুটা দিচ্ছি, এটা যদি কোনো এলসির অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে, সবগুলো যোগ করে যেটা আসছে সেটা আমি এখানে বসাচ্ছি। এলসি কপিগুলো দেখে এলসি কপির অ্যামেন্ডমেন্ট কপি যোগ করে আমি এখানে যোগফলটা বসাচ্ছি সম্পূর্ণ। এটাও সাপ্লায়ার নাম সম্ভবত আগে আছে বিদায় আমি ওখান থেকে কপি করে ওখানে বসিয়ে দিব। এখানে 8টি অ্যাক্সেসরিজ আছে, এখানে এটা হবে না, এটা এখানে হবে হচ্ছে এটা সি আন্ডারলাইনিং লিমিটেড, এটা সিপিজেড কুমিল্লা পিজেড এর সাপ্লায়ার। এটা কালো করে দিলাম, এটাও হয়ে গিয়েছে। একটু ডিলে হচ্ছে, আমি এলসি কপি দেখে দেখে কাজ করতেছি। তো এরপরে দেখি কতদূর করা যায়, তারপরে আপনাদের কয়েকটা এলসি টাইপ করে দেখিয়ে হয়তো দ্রুত আমি শেষ করে দেবো, কারণ একটা ভিডিও অনেক লং হয়ে গেলে সেটা অনেকে দেখতে চায় না বা ধৈর্য হারিয়ে ফেলে। এলসি নাম্বারটা এখানে লিখতেছি আমার হাতে যেটা আছে। এখানে ডেট লিখতে হয়, এলসি যে তারিখ ওপেন হয়েছে, এলসি ওপেনিং ডেট। অ্যামেন্ডমেন্টে কোনো ডেট হবে না, অ্যামেন্ডমেন্টের সব ভ্যালু বাড়লে সেই ভ্যালুগুলো যোগ করে মূল এলসির সঙ্গে যোগ করে সবগুলো মিলে এই ভ্যালুটা হবে। আমি ক্যালকুলেটর যোগ করে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। দেন এটা করে দেখলাম যে ওখানে কপি করা ওখানে সম্ভবত নেই, তো আমি এখানে সাপ্লায়ার নামটা লিখে দেব বা টাইপ করে দেবো, কারণ ওখানে যেহেতু নেই। কারণ প্রথমে যারা কাজ করলে এরকম টাইপ করে সব দিতে হয়, আমি ওপাশে যখন কাজ করতে টাইপ করে দিয়েছি, সাপ্লায়ার নাম একই হওয়ার কারণে আমি কপি পেস্ট করে কাজ করতেছি, কিন্তু এটা ওখানে নেই বিধায় আমি এই সাপ্লায়ারটা লিখে দিচ্ছি এখানে। এটা হচ্ছে আগামী অ্যাক্সেসরিজ, এটাও লোকাল মানে স্থানীয়। কান্ট্রি উল্লেখ করতে হবে, যেহেতু আমাদের এটা বাংলাদেশি সেটা আমরা লোকাল লিখি। আর এটা সম্ভবত অ্যাক্সেসরিজ। দেখ, এটারও কাজ শেষ, এবার এটা কালো করে দিব। এটা কমপ্লিট হচ্ছে, কালো করে দিচ্ছি। বলেছি এটা আমার আগে টাইপ করা ছিল আগে একটা কাজ, সেখান থেকে আমি নতুন একটা করতেছি, যেহেতু ম্যাক্সিমাম কোডগুলো এক, সেহেতু আমি এরপরে জাস্ট কালার করে কাজ করতেছি, যাতে আমার অনেক কিছু কম টাইপ করতে হচ্ছে। এখন আমার হাতে যেটা এলসি হচ্ছে সেটা আমি টাইপ করতেছি। এখানে ডেট, এলসি ওপেনিং ডেট, এখানে ভ্যালুটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্লাস এলসি যে ভ্যালুটা টোটাল যোগ করে সেই ভ্যালুটা। এখানে আছে সাপ্লায়ারের নাম, যেহেতু ওখানে নেই তাই কপি করতে পারলাম না, তো আমি টাইপ করে দিচ্ছি। আর্ট ট্রিম অ্যাক্সেসরিজ, এটাও বাংলাদেশি, সো লোকাল। আর এটাও অ্যাক্সেসরিজ, তো এটাও শেষ।
তো এটা আমি কালো করে দিচ্ছি কারণ এটা আমার টাইপ শেষ হয়ে গিয়েছে। যেটা কমপ্লিট হচ্ছে এটা আমরা কালো করে দিচ্ছি, আর সবুজ কালারগুলো হচ্ছে আগের টাইপ করা, আগের কোনো একটা ফাইলের। আমার হাতে এবার যেটা আসছে এলসিটা, এটা 2019 সালে ওখানে হয়েছে। 19 সালে কত, হ্যাঁ এলসি নাম্বারটা লিখতেছি 756 শুরুর দিকে। এবার হচ্ছে এলসি ওপেনিং ডেটটা। এই ফরম্যাটটা আপনার অবশ্যই থাকবে, সমস্যা হবে না। আর এটা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট প্লাস এলসি কপি, মূল এলসি প্লাস অ্যামেন্ডমেন্ট যদি হয়ে থাকে সেটা যোগ করে মোট যোগফলটা আমি এখানে বসে দিচ্ছি। অ্যামেন্ডমেন্ট তো বুঝতে পারছেন ভিউয়ার্স, অ্যামেন্ডমেন্টটা হচ্ছে অনেক ধরনের সংশোধনী থাকে, যেগুলো ভ্যালুড অ্যামেন্ডমেন্ট হবে, সংশোধনী থাকবে, সেইগুলোর ভ্যালুগুলো জাস্ট যোগ করে দিতে হবে এখানে। এটাও ওখানে কপি করতে পারলাম না কারণ ওখানে নেই, তো আমি এখন টাইপ করে দিচ্ছি। এটা হচ্ছে র্যাডিসন লন্ড্রি, ইন্ডাস্ট্রিজ, এটা বাংলাদেশি, সো লোকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটাও অ্যাক্সেসরিজ এর মধ্যে পড়ে। তো এটাও একটু টাইপটা করে দিচ্ছি, ফরম্যাটটা ঠিক করে দিচ্ছি, ক্যাপিটালাইজ করে দিলাম। তো এবার এটা অ্যাক্সেসরিজ, সো এটা কাজ শেষ, আমি কালো করে দেব। এভাবে আমি বাকিগুলো কাজ শেষ করব। কাজ শেষ করে দিচ্ছি, কাজ শেষ। এবার আমি পুরোনোটা কেটে দিচ্ছি, এটা আমি কাজ কমপ্লিট করেছি। এটা 11টা এই ক্লাসেন্সিন ফাইলে 11টা এলসি আছে, ব্যাক টু ব্যাক এলসি, সেগুলো টাইপ শেষ। এগুলো আমি এবার কপি করে নিব, কপি করে আমি একটা এক্সেল শিটে যোগ বিয়োগ করে দেখব যে আমার টোটাল যোগফলটা কত আসছে। তো সাম দিলাম, ফর্মটা বড় করতে হবে, করলাম, আসছে কত 5,24,798। সেটা আমি আবার ওখানে টোটাল যোগফলের মধ্যে লিখব, টোটাল কত ডলার এখানে লিখব। দেখে নিচ্ছি, একটু জাস্ট মিলিয়ে নিচ্ছি। যাক, এখানে এবার লিখব 5,24,798.75 সেন্ট। ওকে, এবার একটু দেখে নেই। এই যে এখানে হচ্ছে যে সেলস কন্ট্যাক্ট নাম্বার, তারপরে ডেট 8/10/18, এখানে সেলস কন্ট্যাক্ট ভ্যালু 7,92,678.13, আর এখানে অফিসের অ্যাড্রেস আছে এবং ঠিকানা প্লাস নাম প্লাস ঠিকানা, যে ফ্যাক্টরিটা করতেছি আমি, হেড অফিস থেকে কাজ করতেছি। তো এখানে 19 সাল, এখানে ডেট দিতে পারেন আপনি, ডেট না দিলে সমস্যা নেই, ব্যাংক বসিয়ে নেবে। আর এখানে ব্যাংকের সিগনেচার, অথরাইজ সিগনেচার, এখানে ব্যাংক অথরাইজ সিগনেচার, এখানেও ব্যাংক অথরাইজ সিগনেচার। এখানে আর কোনো কাজ নেই আমাদের, এখানে আর কোনো কাজ নেই, জাস্ট সাপ্লায়ার নাম এলসি ভ্যালু, সাপ্লায়ার নাম, ফেব্রিক অথবা অ্যাক্সেসরিজ, যেগুলা আমি জাস্ট মিলিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি এলসির সঙ্গে একটু সব ঠিক আছে কিনা, একটু একটু করে দেখে নিলাম। এটাই হচ্ছে ব্যাক টু ব্যাক কাজ কমপ্লিট হলো। তো এই কাজগুলো খুব বেশি কঠিন না, আসলে কাজ করা শুরু করলে সবই ইজি। আমি একটু ফরম্যাটগুলো ঠিক করতেছি, ছোটো বড়ো করে একটা পেজে সুন্দর করে নিয়ে আসতেছি, কারণ এটা আবার এক্সিম ব্যাংকের প্যাডে প্রিন্ট দিতে হবে, প্যাডে উপরে নিচে আবার ওদের লোগো থাকে। আপনি যে ব্যাংকে কাজ করেন সেই ব্যাংকের প্যাডেও করতে পারেন। যাই হোক, কাজ শেষ। আমি একটু আবার মূল ফোল্ডারে ঢুকে দেখতেছি কি দেখি অবস্থা কেমন কি হলো। আমার মূল ফাইলে যাচ্ছে ড্রাইভ থেকে, ওয়ার্ক PIRACY ফাইল হচ্ছে 6318 পার্ট 1 ব্যাক টু ব্যাক। এই যে আমার ফরম্যাটটা এখানে আমি সেভ দিয়েছি, এখানে সেভ হয়েছে। এক্সিম ব্যাংকের এটা ওদের কোড 2019, এখানে ডেট দিতে পারেন, না দিতে পারেন, আমি দিই না কখনো, ব্যাংক বসিয়ে নেয়।
টু হোম ইট মে কনসার্ন, ওটা থাকবে ফরম্যাটে থাকবে, ফরম্যাটটা এরকমই থাকবে, জাস্ট আপনার ভিতরে মডিফাই করতে হবে সেলস কন্ট্যাক্ট আর ভ্যালু প্লাস ডেট আর আপনার অফিসের অ্যাড্রেস এবং কোন ফ্যাক্টরি প্লাস অ্যাড্রেস, এতটুকু জাস্ট মডিফাই করতে হবে, দেখলেই বুঝবেন। আর ব্যাক টু ব্যাক দেখছেন প্রথমে সিরিয়াল, ব্যাক টু ব্যাক ভ্যালু, বেনিফিশিয়ারি নেম এবং কান্ট্রি, কমোডিটি যে পণ্যটা কোন ধরনের পণ্য, আর এখানে টোটাল যোগফলটা এটা হচ্ছে মোটামুটি এখানে তো সিগনেচার ব্যাংক কর্মকর্তাদের, এটাই মোটামুটি হচ্ছে ব্যাক টু ব্যাকের কাজ, তার তেমন কোনো কাজ নেই। আর এটা আমি অফিসের স্টেটমেন্ট আছে আপনার যেসব অফিসাররা ব্যাক টু ব্যাক খুলেন তাদের স্টেটমেন্টের সঙ্গে আমি জাস্ট একটু দেখে নেই যে ব্যাক টু ব্যাক সবগুলো এন্ট্রি করেছি কিনা, তাদের স্টেটমেন্টটা নিয়ে এসে আমি দেখে নেই একটু, যেখানে যে কন্ট্যাক্ট ভ্যালু আছে, এলসি নাম্বারগুলো এখানে আছে, আপনি পাবেন আপনাদের অফিসাররা ব্যাক টু ব্যাক ওপেন করে তাদের কাছে পাবেন। এগুলো আগে থেকে রেডি করে রাখি, সব আমি রেডি করে রেখে কাজ শুরু করি, ভ্যালু ট্যালু সব দেখে নেই একটু, এখান থেকে সব মিলে টিলে নেই। এটা হচ্ছে ব্যাক টু ব্যাক স্টেটমেন্ট, এটা ব্যাক টু ব্যাক ওপেন যে করে ব্যাংকের সঙ্গে তার কাছ থেকেই পাবেন আমি যে অফিসার করে কাজটা। যাক, এটা হচ্ছে মোটামুটি আমাদের কাজ। ধন্যবাদ সবাইকে। এরপরে আমি আবার একটু দেখাবো যে নেক্সট টাইম কী কাজটা করবো। এরপরে করতে হবে পিআরসির কাজ। তো পিআরসির কাজেও অনেক তথ্য দিতে হবে এক্সপোর্ট ইনভয়েস থেকে। এরপর আমি যখন পিআরসির কাজ দেখাবো আপনাদের, তখন আমি দেখাবো যে পিআরসির কাজ কী কী তথ্য দিতে হয়। এক্সপোর্ট প্রসেস রিয়েলাইজেশন সার্টিফিকেট এগেইনস্ট ডিরেক্ট এক্সপোর্ট, এখানে সব এক্সপোর্ট ইনভয়েসের তথ্য। তো এরপরে পিআরসি কাজ করতে হবে, পিআরসি কাজের পরে বিজিএমএ পরে নিউ মার্কেট, তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তো এই পর্বটা লং হয়ে যাচ্ছে, এ পর্যন্তই, আর দেখাবো না। ওকে, থ্যাংক ইউ।